আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মেজর 2 পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। এই ভিডিওতে আমি অবশ্যই সিলেবাস নিয়ে আলোচনা করব, এর পরবর্তী ভিডিওতে সাজেশন নিয়ে আলোচনা করব, অথবা এই ভিডিওতে যদি সময় কম লাগে তাহলে সিলেবাস এবং সাজেশন দুটো নিয়েই আলোচনা করব। সেই সঙ্গে আমাদের যে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি আমরা তৈরি করেছি সেটাও তোমাদের দেখাবো ডেমো হিসাবে। অবশ্যই ভিডিওটি দেখবে এবং ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর 2 এর আগের আমি মেজর 1-এর সাজেশন আপলোড করেছি, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। তোমাদের পেপার কোড দেওয়া রয়েছে, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান। আমি প্রথমে তোমাদের সামনে সিলেবাস নিয়ে আলোচনা করব, তবে এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে, একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, একদম সিলেবাস অনুযায়ী তোমরা নোটস পেয়ে যাবে। সেখানে সাজেশন যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোতে স্টার চিহ্ন দেওয়া থাকবে বেশি করে। তোমাদের সেই সাজেশনের প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবে, আমাদের চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখবে তোমার নিজের প্রয়োজনে। এবার চলো দেখে নিই আমাদের যে সাজেশনের প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, সেই সাজেশনের প্রশ্নগুলো দেখো। 5 ও 10 মার্ক অথবা তোমাদের 6 ও 12 মার্ক হিসাবে প্রশ্ন আসতে পারে। দেখো, 1 নম্বরে রয়েছে ইন্দো ইউরোপীয় বা বাংলা ভাষার উদ্ভব। 1 নম্বর, বাংলা ভাষার জন্ম ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটি ইম্পর্টেন্ট, বাকি প্রশ্ন দুটো আমি দিয়েছি, দেখে রাখতে পারলে দেখে রাখবে, নইলে বাদ দেবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করে এই পর্বের প্রধান বৈশিষ্ট্য। 3 নম্বর, নব্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে বাংলা ভাষার বিভিন্ন স্তর। বাংলা ভাষার বিভিন্ন স্তর থেকে তোমাদের রয়েছে 1 নম্বর, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এটি বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেমন আদি মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা এখানে আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা অর্ধ মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লেখো। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সেইভাবেই আমাদের প্রশ্ন উত্তর রেডি করা আছে। আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা আধুনিক বাংলার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর 3 নম্বর ইউনিট, বাংলা উপভাষা। উপভাষা কাকে বলে? উপভাষার বৈশিষ্ট্য। 2টি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো, অর্থাৎ উপভাষার বৈশিষ্ট্য সহ হবে। 2টি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ 2টি উপভাষা তুমি বঙ্গালী বা রাঢ়ী এই যে কোনো 2টি উপভাষা সম্পর্কে আলোচনা করতে পারো। এখানে এই প্রশ্নটি অতটা গুরুত্বপূর্ণ নয়, এখানে স্টার চিহ্ন পড়ে গেছে, তোমরা এই প্রশ্নটি দেখে রাখতে পারো। তারপরে দেখো, রাঢ়ী ও বঙ্গালী উপভাষায় প্রচলিত এলাকা উল্লেখ করে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। ঝাড়খণ্ডীয় বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। কামরূপী বা রাজবংশী ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এখানে 3টি ধ্বনিতাত্ত্বিক 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে, যদি 5 বা 6 মার্ক হিসাবে আসে। তারপরে দেখো, 4 নম্বর ইউনিট, ধ্বনি কি? যে কোনো এক প্রকার ধ্বনির সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা স্বরধ্বনি কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন ধরনের স্বরধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখতে পারো যে মৌলিক স্বরধ্বনির বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ করো, বা উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ উদাহরণ সহ লেখো। এখানে আরো প্রশ্ন অথবা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। 5 নম্বর ইউনিটে তোমাদের রূপতত্ত্ব রয়েছে। রূপতত্ত্বের মধ্যে সমাস পড়ছে, বচন, লিঙ্গ, তারপরে পদ, পদ প্রকরণ, এটি ভীষণ ইম্পর্টেন্ট, এটি খুব ভালো করে পড়বে। এছাড়া ধাতু, কারক এগুলোও পড়ছে, তবে এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তোমাদের শুধু পদ প্রকরণটা ভালো করে পড়ে রাখবে। তারপরে দেখো, ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্র। এটি ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। এটি 5 অথবা 6 মার্ক হিসাবে আসতে পারে। তারপরে দেখো, এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা ও কী কী প্রত্যেক প্রকারের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো, অথবা ধ্বনি পরিবর্তনের সূত্র সমূহের পরিচয় দাও। এরপরে ভাষাতাত্ত্বিক টিকা তোমাদের আসবে, 2.5 মার্ক অথবা 5 মার্ক হিসাবে আসতে পারে। যেমন স্বরসঙ্গতি,
তারপরে স্বর, ভক্তি, বিপ্রকর্ষ ইত্যাদি এগুলো তোমাদের টিকা হিসাবে আসতে পারে, কিন্তু ওই প্রশ্নটি, আগের প্রশ্নটি পড়লে এই টিকাগুলো হয়ে যাবে। তারপর ভাষাতাত্ত্বিক টিকা লেখো। তোমাদের এই শব্দগুলো যদি থাকে এগুলো আলাদাভাবে উত্তর লেখা রয়েছে। মুন্ডমাল শব্দ, মিশ্র ভাষা, অপভাষা, শ্রুতি, ধ্বনি, সাদৃশ্য, জোড় কলম শব্দ, লোক নিরুক্তি, এই সমস্ত শব্দের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব, তোমাদের যে ধরনের প্রশ্ন হবে সব থাকবে। তোমরা আইপিএ লিপান্তরের যে পদ্ধতিগুলো, নিয়মগুলো সব দেওয়া থাকবে এবং লিপান্তরকরণও থাকবে পিডিএফ কপিতে। দেখো 7 নম্বর ইউনিট শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে শব্দার্থ পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো। 25 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট শব্দার্থ পরিবর্তনের ধারা, উদাহরণ সহ লেখো অথবা উদাহরণ সহ শব্দার্থ পরিবর্তন যে কোনো দুটি নিয়ম আলোচনা করো। তারপরে 9 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ থেকে প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ বলতে কি বোঝো, উদাহরণ সহ এই বর্ণমালায় লিপান্তরের নিয়মগুলি আলোচনা করো। 10 নম্বর তোমাদের এখানে লিখে দেওয়া আছে শর্ট প্রশ্নের পিডিএফ কপিতে আইপিএ বর্ণমালা ও লিপান্তকরণ করা আছে, দেখে নেবে। অর্থাৎ তোমাদের এই বিষয় বাংলা পেপার 2 এর জন্য দুটো পিডিএফ দেওয়া হবে। সেই পিডিএফ কপিতে তোমাদের বাংলা যে লিপান্তকরণ আইপিএ সেটাও দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। এরপরে দেখো সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি এটি। পরপর সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে, এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ, তারপরে উত্তর সুন্দর করে পরিমিত আকারে উত্তরগুলো লেখা রয়েছে। এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তাহলে খুব ভালো মার্কস পাবে। আমাদের যে প্রশ্নের যে উত্তরের যে গুণমান সেই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না, কারণ উন্নত শিক্ষক মণ্ডলী দ্বারাই এই সমস্ত নোটস তৈরি হয়। আমাদের প্রচুর খরচ হয়, তাই তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, আমরা যদি সমস্ত কিছু খরচ তুলতে পারি, তাহলে পরবর্তী সেমিস্টারেও সমস্ত বিষয়ের নোটস আমরা তৈরি করবো। আর যদি খরচ তুলতে না পারি, তাহলে আমাদের পক্ষে নোটস তৈরি করা সম্ভব হবে না। এর জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিওতে লাইক করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।